আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন আজকে মাছ, টুনা মাছ, এটা হচ্ছে টুনা মাছ, হালকা ঝোল করলাম টমেটো আর এটা আমি সকালে নাস্তা খেতেছি পাউরুটি, স্যান্ডউইচ বানাবো ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, চিজ দিয়ে। তো দেখুন সবভাবে বানাই। হ্যাঁ দেখুন, এটা হচ্ছে টোনা বড় টোনা মাছের মাথা। তো এটা আজকে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা ঝোল করব। তো এই মাছটা খুবই মজা, অনেক মজা, একবার যারা খাইবেন বারবার খেতে মন চাইবে। তো দেখুন আমি মাছটা এখন কাটবো, ছোট ছোট পিস করে কাটবো, কেটে ধুয়ে ভালো করে মশলা দিয়ে মেখে তারপরে দেখুন আমি কি করি। তারপর দেখুন এখন ভাত রান্নার জন্য আমি চালটা ধুইতেছি, কারণ এর বাসমতি চাল আগে থাকতে ধুয়ে মানে 1 ঘন্টা ধুয়ে রাখলে তাড়াতাড়ি মানে চলে দিলে দু একটা বলক আসলে হয়ে যায় ভাতটা তাড়াতাড়ি। তো আমি চালটা ধুয়ে রাখতেছি, তারপরে মাছটা ভাজবো মশলা দিয়ে মাখিয়ে। দেখুন আমার ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে এখন আমি এটা ভাজবো। তো এই মাছ কেউ খেয়েছেন কিনা জানি না। তো এগুলো দেশে পাওয়া যায়, বাংলাদেশে বা অন্য দেশে পাওয়া যায়, মানে ছোট ছোট। তো এখানে আমাদের এখানে ওমানে এটা অনেক বড় বড় মাছ আছে, ছোট আছে আবার বড় অনেক বড়। মানে এই মাছগুলো গ্রানটাই মানে ইলিশ মাছের মতন প্রায় একটু গ্রান, কিন্তু খাইতে অনেক মজা। যদি একবার খান কেউ আপনার বারবার খেতে মন চাইবে। এই মাছটা বিশেষ করে আমরা পুরা খাই, পুরা খেলে আরও বেশি মজা লাগে, মানে অনেক গ্রান ছুটি। তো দেখুন আমি মাছটা ভাজতেছি। তো মাছটা ভাজা হয়ে গেলে তারপরে রান্না চড়াই দেব। তো যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি করেন, আর যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই আমার পাশে থাকবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখি, সবার পুরোপুরি ভিডিও দেখি, কিন্তু আমার ভিডিও মানুষ অনেকেই জানি না এখন কে কতটা ভিডিও দেখে, এটা যার উপর নির্ভর করে। তবে এতে মানে একজন আরেকজনকে যে সাহায্য না করেন তাহলে তো কেউ আগে তো পারবো না, ঠিক না? দেখুন আমি এই দেশি পেঁয়াজটা ভাজতেছি মাছ রান্না করার জন্য, আর এখানে মশলা নিয়ে রেডি হচ্ছি। এখন মশলাটা দিয়ে লবণ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে, তারপরে আমি মশলা দিই। এখানে সব মশলা মিক্স করা আছে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো বা যত সব মশলা আছে সব এখানে মিক্স করা আছে। আর এখানে আছে হলুদ, তো হলুদটা আমি দিলাম। পেঁয়াজটা দেখুন আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু লাল কালার হলেই তারপরে আদা রসুন। এটা হচ্ছে টমেটো সস, টমেটো সসটা দিলে মানে তরকারি একটু টকটক হয়, বেশি অনেক মজা লাগে। তো
তো টমেটো সসটা একটু পরে দেবো, আগে মশলাটা কষিয়ে তারপরে দেবো। তো এখানে আমার পেঁয়াজটা পরে ভাজা হয়ে গেছে গা, এখন আমি আদা রসুন দিয়ে দেবো। দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে তারপরে সব অন্য মশলা দেব। তো আপনাদের ওখানে বাংলাদেশে এখনো বৃষ্টি হয়েছে? এমন বৃষ্টি দেখি না অনেক দিন হয়। এখানে আমি যেখানে থাকি 1 বছর পর বৃষ্টি হয়, আর বৃষ্টি হইলে তো মানুষ নাচানাচি শুরু করে দেয়। উঠানের ভিতরে সবাই নাচে, মানে বৃষ্টির জন্য হাহাকার করে এখানকার মানুষ, বুঝছেন? এখানে বৃষ্টি হয় না সহজেই, আমি জানি না কি কারণে। এখানে তো আবার ফসল তেমন হয় না, হয়তো বা এর জন্যই যেখানে বেশি ফসল হয় আল্লাহ সেখানে বৃষ্টি দেয়। তো একবার মক্কা শরীফে জায়গাটার কথা মনে নাই, তো অনেক দিন বৃষ্টি হয় না, তো সেখানকার ফসল হয় না। তারপরে একজন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরম ছোট বিবি আয়েশা এরাই বলল যে দেখেন আমাদের এখানে তো বিয়াই হয় না, বৃষ্টি হয় না, এখন আমরা কি করব, আমাদের একটা কিছু করেন। দেখুন আমি টমেটোটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম, এখন ভালো করে একটু কষাবো। তারপরে তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যে মক্কা শরীফ, এই কবরটা উপরে একটা জানালা আছে, সেই জানালাটা খুলে দিয়ে বললে যে জানালাটা খুলে দাও, দেখবে বৃষ্টি হবে। তারপরে এখানটা জানালাটা খোলা দেওয়ার সাথে সাথে 7 দিন একটানা বৃষ্টি কিছুতেই থামে না, এত বৃষ্টি। তারপরে আবার গেল মক্কাবাসীরা, কারণ বৃষ্টিতে বন্যা হয়ে যাইতেছে, তখন আবার বৃষ্টি থামাইতে। তো আবার সেই তার ছোট বউয়ের কাছে গেল, আয়েশার কাছে, বললো যে এখন তো বৃষ্টি থামছে না, এখন কি করব? তো বললো যে আমার নবীর কবরের উপরে যেই উপরে জানালা আছে, জানালাটা বন্ধ করে দাও, বৃষ্টি থেমে যাবে। তারপর জানালাটা বন্ধ করে দিল, বৃষ্টিও থেমে গেল। দেখুন আমি পানিটা দিয়ে দিলাম, এখন পানিটা বলক আসলে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে বাস হয়ে যাবে আমার টুনা মাছের তরকারি। তো আপনারা দেখতে থাকুন। টুনা